বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এর দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা অন্যায়ভাবে এতিমের মাল ভোগ করে তারা মূলত এতিমের মাল ভোগ করে না, তারা জাহান্নামের আগুন ভোগ করে। এরে দুনিয়ার মুসলমান, ভালো করিয়া কর, যারা এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করে তারা কি ভোগ করে? জাহান্নামের আগুন ভোগ করে। আর যারা জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে এতিমদের মাল অন্যায়ভাবে ভোগ করে তারা জাহান্নামের আগুন ভোগ করে। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে এক জ্বলন্ত আগুন তাদের জন্য ব্যবস্থা করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। এর দুনিয়ার মুসলমান, আজ এলাকার ভিতরে এতিমের মাল আত্মসাৎ করিয়া খায় এমন লোক আছে না নাই? এর দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের মাল খাইতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, যারা এতিমের মাল খাইবা তারা এতিমের মাল খাইবা না, তারা জাহান্নামের আগুন খাইবা। আর তোমরা জাহান্নামের আগুন যারা খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুন রেডি করিয়ে রাখছি। মরলে জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে একদল আছে যারা জাহান্নামের আগুন খায় এবং আগুন পায়খানা করে। সাহাবায়ে কেরাম জানায় দেয়, নবী আমার, ও নবী, কারা আগুন খায় আবার আগুন খায় আবার আগুন তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়, তারা কারা? নবী জানায় দেয়, সাহাবায়ে কেরাম, যারা নাকি এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করিয়া খায় তারা আগুন জাহান্নামের আগুন খায়। আর তাদের পিছনের রাস্তা দিয়া আগুন বের হয়। এ দুনিয়ার মুসলমান, যারা এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করে, যারা এতিমের মাল খায় তারা কিন্তু জাহান্নামের আগুন খায়। আবার যারা এতিমের উপকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার ভিতরে যারা এতিমের মাল খায় না কিন্তু এতিমরে আরো লালন পালন করে, এতিমরে সহযোগিতা করে, যারা নাকি এতিমরে সহযোগিতা করবে
আমি নবী আর ওই এতিম জান্নাতের ভিতরে এমন ভাবে থাকবো দুটো আঙ্গুল একসাথে হয়ে গেছে। এই দেখেন দুটো আঙ্গুল একসাথে হয়ে গেছে যেরকম ভাবে আল্লাহর নবী জানায় দেয় জান্নাতের ভিতরে আমি নবী আর যারা এতিমকে লালন পালন করে, এতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতে একসাথে থাকবো। আরে দুনিয়ার মুসলমান, তোমরা যারা এতিমের মাল খাও, তোমরা একটু ভালো করিয়া শুনে রাখো এতিমের কত পাওয়া। যারা এতিমের মাল অন্যায় ভাবে খাও, তোমরা যদি অন্যায় ভাবে এতিমের মাল খাও আর এতিমের পাওয়ার কত জানো নি। আরে দুনিয়ার মুসলমান, ওই এতিম যদি দোয়া করে আল্লাহ আমার মাল অন্যায় ভাবে ভোগ করছে, তার হাতটাকে তুমি লোলা করিয়া দাও, তার পাটাকে তুমি লোলা করিয়া দাও, তারে প্যারালাইসিস দিয়া দাও, তার চক্ষুটা কানা করিয়া দাও। এরে দুনিয়ার মুসলমান, এতিম যদি দোয়া করে এতিমের দোয়া কবুল হয়ে যাবে। হয়তো দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, মানে দোয়াটা কবুল হয়ে গেছে, কিন্তু বাস্তবে প্রমাণ হয়তো দুনিয়াতে হবে, নাইলে আখিরাতে হবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এরে দুনিয়ার মুসলমান, এতিমের দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। এতিম দোয়া করতে বড় দেরি, এতিমের দোয়া কবুল হইতে দেরি না। আরে দুনিয়ার মুসলমান, আজ এলাকার ভিতরে বলো এতিমের মাল মাইরা খাওয়াইন না লোক আছে না নাই? এলাকার ভিতরে আছে, তোমাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় আছে। এতিমের মাল অন্যায় ভাবে ভোগ করিয়া খায়। এতিমের মাল যদি খায়, এতিমের মাল যদি তারা সামনে পায়, তাহলে কুত্তা যেমন ভাবে গু দেখলে পাগল হয়ে যায়, কিছু কিছু নেতা খেতা আছে যারা এতিমের মাল পাওয়ার সঙ্গে সঙ্গে কুত্তার গুয়ের মতো খাইতে থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এর দুনিয়ার মুসলমান, আজ এতিমের মাল ঠগায়, শুধু এতিমের মাল ঠগায় তাই না, আজ জামানা কেমন হয়ে গেছে না বললে বুঝবা না রে ভাই। এলাকার ভিতরে একজন ভাই আর একজন ভাইয়ের মাল অন্যায় ভাবে ভোগ করিয়া খায়, আছে না নাই? এর দুনিয়ার মুসলমান, বাবা কম বয়সে ইন্তেকাল করেছে, দুইটা সন্তান রেখে গেছে। একটা সন্তানের বয়স 20 বছর আর একটার বয়স হলো 5 বছর। বলেন দেখি প্রকৃত এতিম কোনটা, 20 বছরেরটা নাকি 5 বছরেরটা? এর দুনিয়ার মুসলমান, বাবা দুনিয়া থেকে চলে গেছে, বড় সন্তানের উপর সংসারের চাপ আসছে। এবার বড় সন্তান চালাকি করিয়া, বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাই ছোট ভাইদেরকে, ছোট ভাইকে অংশ কম দেয়, জমি কম দিয়া নিজের নামে বেশি করিয়া লেখিয়া নেয়। এমন আছে না না? এরা দুনিয়ার মুসলমান, ও বড় ভাই, তোমার উপর তো তোমার ছোট ভাইয়ের হক ছিল, ওই ছোট ভাই তো এতিম, এতিমের মালটা তোমার দায়িত্ব হেফাজত করে রাখা। আর তোমার ছোট ভাই যখন বড় হবে তখন তোমার দায়িত্ব ছিল তোমার ভাইয়ের সন্তানটাকে বুঝা দেওয়া, কিন্তু বুঝাও নাই। নিজের নামে বেশি জমি নিছো আর ছোট ভাইয়ের নামে কম জমি লেখা দিছ। এ বড় ভাই, তুমিও কিন্তু এতিমের মাল মাইরা খাইছো। কথা কোন ঠিক না ব্যাঠি? এর দুনিয়ার মুসলমান, শুধু বড় ভাই ছোট ভাইরে ঠকায় এমন টানা চাচা বাতিজারাও ঠকায়, আছে না নাই? আপনাদের লাগে নাই? চাচা বাতিজাতে ঠকায়। দুই ভাই
বড় ভাই অসুস্থ হয়ে গেছে। বড় ভাই যখন অসুস্থ হয়ে গেল, এবার অসুস্থ বিছানার মধ্যে পড়ে, ছোট ভাইরে ডাক দিয়া কই, ছোট ভাই আমার, আমি তো বড় অসুস্থ হয়ে গেলাম, না জানি আমার আল্লাহ কোন দিন আমার দুনিয়া থেকে নিয়ে চলিয়া যায়। এরে ছোট ভাই, আমার সন্তানটা তোর কাছে আমানত রাইখা গেলাম, আমার সন্তানটারে দেখিয়া রাখবি। ভাইদের ভিতরে তো জমি এখনো বন্টন হয় নাই। বড় ভাই কিছুদিন পর হঠাৎ করে মারা গেল। এবার চাচাই ভাতিজারকে লালন পালন করতে থাকে। ভাতিজা এক পর্যায়ে বড় হইয়া বিবাহ শাদী করে। এবার চাচারা ডাক দিয়ে কই, চাচা গো, দুনিয়ার ভিতর থেকে আমার আব্বু চলে গেছে, অনেক দিন হলো আপনার কাছে আমি লালিত পালিত হচ্ছি। ও চাচা, এখন তো আমি বিবাহ করে ফেলছি, এখন আমার বাবার সম্পদটা যদি আমারে বুঝাই দিতেন তাইলে আমি একটু আলাদা সংসার করে খাইতাম। চাচাই ডাক দেয়া কই, ভাতিজা, তোমারে ছোট থেকে লালন পালন করে কিন্তু বড় করলাম, অনেক টাকা খরচ হয়ে গেছে। ভাতিজারে অনেক অর্থ সম্পদ বিক্রি করিয়া, তোমার বাবার অর্থ সম্পদ অনেক বিক্রি করিয়া বন্ধক টন্ধক দিয়া তোমারে লালিত পালিত করছি। ভাতিজা, তোমার বাবাই বাগে 5 দিন জমি পাইতো, কিন্তু এখন তো আর 5 দিন নাই। নেও ভাতিজা, মন খারাপ করি, 1 দিন নিয়া তুমি সংসার করিয়া খাও। এমন চিটার চাচা আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। কথা কন্যা কিরে আছে না নাই? এতিমদের সম্পর্কে বলতেছি আমি। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করে খায়, তারা মূলত এতিমের মাল খায় না, তারা জাহান্নামের আগুন খায়। কতক্ষণ ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, চাচা ভাতিজারে ঠগায়, শুধু তাই নয়, বাবাও কিন্তু সন্তানরে ঠগায়। ঠগায় কি ঠগায়? এরা দুনিয়ার মুসলমান, একজন বাবার 2 জন সন্তান। একজন সন্তান একটু কম বুঝে, আর একজন সন্তান একটু বেশি বুঝে, একটু নেতা টাইপের, অথবা একটু লেখাপড়া বেশি করছে, অথবা বাবার একটু খানা বেশি দেয়, অথবা বাবার দেখতে একটু সালাম বেশি দেয়, অথবা বাবার একটু সেবা বেশি করে। এজন্য দেখবেন অনেক গার্জিয়ান যে সন্তানটা একটু বেশি দেখে, যে সন্তানটা একটু বেশি লেখাপড়া করছে, যে সন্তানটা একটু বেশি চালাক, ওই সন্তানটারে 2 বিঘা জমি বেশি দেয়। এমন রেকর্ড আপনাদের এলাকায় আছে না না? বলেন, যে সন্তানটারে একটু চালাকের কারণে একটু লেখাপড়া বেশি করছে, অথবা সালামকে বাপের একটু বেশি দেয়, অথবা বাপের একটু খানা পিনা বেশি দেয়, এই জন্য সন্তানকে 2 বিঘা 1 বিঘা জমি একটু বেশি দেয়। আছে না নাই? হ্যাঁ বলেন, ছোট সন্তানও কি পাওয়ার উপযুক্ত কিনা? সন্তান তো সন্তানই, সবার হক সবাইকে বুঝাই দিতে হবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। দুনিয়ার মুসলমান, ও আদিতমারি উত্তরপাড়ার, আদিতমারি উত্তরপাড়ার মুসলমান, বাবা শুধু সন্তানদেরকে ঠকায় এমনটাও না, সন্তানদেরকে ঠকায়। এই জামানার ভিতরে সবচাইতে বেশি ঠকাই হলো মেয়েদেরকে। কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান, আজ মেয়েরা যখন নাকি বিবাহ হয় না, বিবাহ হওয়ার আগে, বিয়ে হওয়ার আগে ওই মেয়েটারই অনেক আদর যত্ন করে, লালিত পালিত করে। আর যখন নাকি মেয়েটার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়া থেকে শুরু করে, তখন আস্তে আস্তে মেয়েটা কেমন যেন পর হয়ে যাইতেছে। বাবা এবার টেনশন করে, চিন্তা করে, মেয়েটারে অনেক ধনী বাড়িতে বিয়ে দিলাম, অনেক টাকাওয়ালা বাড়িতে বিয়ে দিছি, অনেক ক্ষমতাওয়ালা বাড়ির মধ্যে বিয়ে দিছি। এবার বাবাই টেনশন করিয়া কয়, না না, মেয়েরে জমি দেওয়া যাবে না, কারণ ওর অনেক আছে, আল্লাহ তারে অনেক দিছে। কি এমন কয় কিনা? আল্লাহ তারে অনেক দিছে। মেয়েরে ডাক দিয়ে বুঝাই, মারে
তোর তো অনেক ধনী বাড়িতে বিয়া হয়েছে, তোর জামাই তো অনেক টাকাওয়ালা, অনেক অর্থ সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা। এ মা, তোর জমিটা তোরে না দিয়া তোর ভাইদেরকে দিয়া দেই, এমন কথা বলে কি বলে না? এরা দুনিয়ার মুসলমান। এই তো কিছুদিন আগে বাবা এবং মা চুপ করিয়া মেয়েদেরকে না জানাইয়া সন্তান ছেলেদের নামে জমি সব লেখা দিছে। এবার মেয়েটা যখন শুনতে পাইল বাবা আর মা চুপ করিয়া ভাইদেরকে জমি লেখা দিছে, ওই মাইয়াটা দৌড়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আইসা হুরা ধরা চিৎকার শুরু করছে। জমিতে গড়াগড়িয়া করিয়া কান্না করিয়া ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমারে সারা তো তুমি এক সন্ধ্যা খাইতা না রে বাবা। ও মা, তুমি যদি কোনো জায়গায় বেড়াইতে যাইতা, আমারে সারা কোনো জায়গায় তুমি বেড়াইতে যাইতা না রে মা। ও মা, বাজার থেকে যদি আব্বু কিছু আনছে, ও মা আমি মেয়ে ছাড়া তুমি কিছু খাও নাই, আমার আগে দিয়া খাইছো। ও মা, তুমি আমার এত মহব্বত করছো, বাড়ির পাশ দিয়ে কোনো কসমেটিকের দোকান গেলে আমারে বলতা, এরে আইসা তোর কি লাগবে, ওই কসমেটিকের দোকান থেকে কিনে দেবো, বল কি লাগবে, সব কিনে দিতা। ও মা, বাড়ির পাশ দিয়ে যদি কাপড়ওয়ালা যাইতো, আমারে ডাক দিয়ে বলতো, আইসা তোমার কি লাগবে, ওই কাপড়ওয়ালা যাইতে কিছু লাগবে নি কিনা নে। ও মা, ও বাবা এত মোহাম্মত করতা। ওরে মা, এত মোহাব্বত করা মাইয়াটারে কেমনে বাদ দিলা? আজ আমার ভাইদেরকে কেমনে তুমি জমি লেখা দিলা? এরে দুনিয়ার মুসলমান, এখন তুমি হাজি হইয়া গেছো। ছেলেদেরকে জমি লেখা বেশি দেওয়ার কারণে ছেলেরা খুশি হইয়া গেছে, ডাক দিয়ে কয় আমারে বাবারে হজ করাই আনো, কারণ ছেলেদেরকে অনেক জমি বেশি লেখা দিছ। এবার সন্তানরা টাকা দিয়ে তোমারে হজ করাই আনছে, তুমি বড় হাজি সাহেব হয়ে গেছো। কথা বল ঠিক না? ও হাজি সাহেব, যত বড় হাজি সাহেব হও না কেন, একবার হজ নাই 100 বার হজ হলো, কিন্তু এই টাকার হজ তোমার কবুল হবে না। কথা কন ঠিক কিনা? মেয়েদেরকে তুমি ওয়ারিশ দিয়ে না দিয়া ঠকাইলা, আর ওই মাইয়ারা তুমি ওয়ারিশ না দেওয়ার কারণে বাড়িতে আইসা গড়াগড়ি করিয়া কান্দে। তোমার মাইয়ারা গড়াগড়ি করিয়া কান্দে, আর তুমি ছেলে সন্তানদের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে তুমি হজ করো, তোমার হজ কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠি? এমন বাবা আছে না নাই? আজ দুনিয়াটা কেমন যেন হয়ে গেল, পাশ থেকে সরলেই কেমন যেন পর হয়ে যায়। আপন মানুষটাও যদি কাছ থেকে 1 মিনিটের জন্য একটু দূরে চলে যায়, তাহলে ওই মানুষটাই পর হয়ে যায়। আজ এলাকার ভিতরে মেয়েদেরকে ঠকানো একটা সিস্টেম আছে না নাই? শুধু মেয়েদেরকে ঠকায়, কি ব্যাপার, সমস্যা কি হাজি সাহেব? আবার দেখা যায় 4টা সন্তান, 2 সন্তানদেরকে জমি এখনো লেখা দেয় না, আর 2টার জমি লিখে দিচ্ছে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি ব্যাপার হুজুর? ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, মাওলানা সাহেব, ও কারি সাহেব, আপনি বলে আপনার 2টা সন্তানকে জমি লেখা দিচ্ছেন, আর 2টারে দেন নাই? ওই 2টাই আমার একটু কম দেখে, তো ওই জন্য দেই নাই, আর 2টারে দিছি, দরকার বললে আরো দিবি। কি এমন আছে না নাই? এই যে এরকম বেইনসাফি করলে বলেন আপনার আমার নামাজ কবুল হবে? আহা, এরা দুনিয়ার মুসলমান। আবার ভালো বাবা আছে না নাই? এলাকার ভিতরে ভালো গার্জিয়ান, এলাকার ভিতরে ভালো বাবা মা আছে না নাই? দুনিয়ার ভিতরে এমন বাবা আছে যেই বাবাগুলো ছেলেদের হক বুঝায়া দিছে, মেয়েদের হক বুঝায়া দিছে, স্ত্রীর হক বুঝায়া দিছে, এলাকার হক বুঝায়া দিছে, এমন বাবা আছে না নাই? ওই ধরনের বাবাদের জন্য আমাদের দোয়া করতে মন চাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যারা মুনাফিকি বেঈমানি করে সন্তানদের সাথে, তাদের জন্য কি দোয়া আসে? তাদের জন্য দোয়া আসে, কিন্তু নেক দোয়া না, বদ দোয়া আসে। কথা কোন ঠিক না বেঠিক?
আর যে সকল বাবারা দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে ছেলেদেরকে সন্তানদেরকে জমি সমান করে বন্টন করে দিয়েছে, মেয়েদেরকেও বন্টন করে দিয়েছে, ওই সমস্ত বাবাদেরকে আমাদের ওই সমস্ত বাবাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজ ওই বাবারা কবরের ভিতরে কেমন আছে আমরা কি জানি? আল্লাহ আপনি ওই সকল বাবাদেরকে কবরের ভিতরে, আল্লাহ আপনি ওই সকল বাবাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানাতে পারেন, আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে দেখো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো